হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল মেকওভার বাই তিশা। তো থাম্বনেল আর ইন্ট্রো দেখে অবশ্যই যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারছো যে আমি কি নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যাই হোক, যারা মেয়েরা আছো, যারা অনেক ছেলেরাও আছো, তো যাই হোক, মেকআপটা যারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানিও আমার ব্লগটা, আজকে মেকআপের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করো। তো আরেকটা কথা বলে দিই, আর আমি যে আজকে মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা সেলফ মেকআপ শেয়ার করছি। সেটা পার্টি লুকে শেয়ার করা যাবে বা যে কোনো অনুষ্ঠানে শেয়ার করা যাবে, যে কোনো ক্ষেত্রে শেয়ার করা যাবে। একদম সিম্পল একটা লুক দেখাবো। চলো বেশি বকবক না করে আজকে শুরু করি, চলো তোমরা দেখতে থাকো। ফার্স্টে হেয়ারটাকে আগে ভালো করে বেঁধে নিয়েছি, কারণ মুখের সামনে যদি চুলগুলো পড়ে তো মেকআপ করতে খুব অসুবিধা হয়, তাই জন্য হেয়ারটাকে আগে ভালো করে বেঁধে নিয়েছি। যাই হোক, আর তার আগে বলে দিই যে আমি আজকে যে ড্রেসটা পরেছি, তো একটা গোপী ড্রেস আছে, আমি মায়াপুর গিয়েছিলাম তো সেখান থেকে নিয়েছিলাম, তো তাই জন্য এই ড্রেসটা পরেছি। একদম একটা সিম্পল এই ড্রেসের মধ্যে লুকটা দেখাবো। চলো তোমরা। বেবি ওয়াইপস দিয়ে আমি প্রথমে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। ভালো করে একদম ক্লিন করতে হবে, কোথাও যেন কোনোভাবে নোংরা না থাকে মুখের মধ্যে। তো ভালো করে আগে মুখটাকে আমি ক্লিন করে নেব, একদম নিট অ্যান্ড ক্লিন করে মুখটাকে ক্লিন করে নিতে হবে। তো আমার মুখটা ভালোভাবে ক্লিন হয়ে গেছে। এরপরে অ্যাপ্লাই করব রোজ ওয়াটার। অ্যাপোলো থেকে আমি নিয়েছিলাম, এই টোনারটা আমি ইউজ করব। এটা আমার খুব ভালো, তো তোমরা চাইলে তোমাদের স্কিন টোন অনুযায়ী তো যে কোনো একটা টোনার ইউজ করতে পারো। তো ভালো করে ক্লিন করার পরে মনে রাখবে স্টেপ বাই স্টেপগুলো ফলো করলে মেকআপ কিন্তু খুবই ভালো হয়। সেটা হতে পারে সেলফ মেকআপ বা ওয়াটারপ্রুফ মেকআপ, যে কোনো মেকআপ হতে পারে। তো যাই হোক, তো প্রথমে আমি রোজ ওয়াটার আর এই টোনারটা আমি অ্যাপ্লাই করব। টোনার স্প্রে করার পরে তারপরে এই হাত দিয়ে এইভাবে ট্যাপ করে দেবে, এতে টোনারটা পুরো স্কিনের ভেতরে পর্যন্ত অ্যাবসর্ব হয়। তো এইভাবে করে নেবে। আমার মনে হয় এইভাবে করলে খুব ভালো হয় টোনারটা স্প্রে করার পরে, যে কোনো টোনার। এরপরে অ্যাপ্লাই করব পন্সের একটা ময়শ্চারাইজার। তো এটা খুব ভালো, শীতকালের জন্য খুব বেস্ট। তো শীতকালে সবাই জানো অবশ্যই যে শীতকালে যে কোনো ক্রিম ময়শ্চারাইজার ব্যবহার করাটা ভালো, স্কিনের পক্ষে ভালো এবং ভালো হয় আমাদের। তো যাই হোক, পন্সের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। তো আমি এটা সবসময় শীতকালে আমি ব্যবহার করি। ফুল ফেসে আমি একটু বেশি করে নিয়েছি, তো ভালো করে অ্যাপ্লাই করব। আমার স্কিনটা হচ্ছে নর্মাল স্কিন, তো তেমন একটা দাগ ছোপ নেই। তো ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। এরপর অ্যাপ্লাই করব একটা অ্যাকোয়া বেসের প্রাইমার। তো ফুল ফেসে আমি অ্যাপ্লাই করব না, যেখানে হাইলাইট পয়েন্টগুলো সেইগুলো আমি অ্যাপ্লাই করব। চলো আমি কিভাবে অ্যাপ্লাই করছি সেটা আমি তোমাদেরকে দেখাই। একদম অল্প করে আমি নিচ্ছি, একদম অল্প করে, ঠিক এই জায়গাটা আর এই জায়গাটা, একটু ফোরহেডে, এইখানটা, এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা নিয়ে এইভাবে করব, ব্লেন্ডিং করে দেবো সুন্দর করে। এখানে আমি একটা রিকোটের প্যালেট নিয়ে নিয়েছি, আমি কারেক্টিং করার জন্য একটা রিকোটের প্যালেট নিয়েছি। তো আমার তেমন ডার্ক স্পট নেই, কালো কোনো দাগ তেমন নেই, মুখের মধ্যে দেখতেই পাচ্ছ, একদম সামনে থেকে দেখাচ্ছি, তো তেমন একটা নেই। তো জাস্ট একটু আমি চোখের তলায় নেব, আর এই পোর্শনগুলো একটু কালো হয়ে যায়, তো এই জায়গাগুলো একটু অ্যাপ্লাই করব। পুরো ফেসে আমি অ্যাপ্লাই করব না, যেখানে যেখানে আমার মনে হবে যে এই পোর্শনগুলো আমার দেখতে কেমন লাগছে, তো সেই জায়গাগুলোই অ্যাপ্লাই করব। চলো তোমরা। এখানে এই অরেঞ্জ শেডটা নিয়েছি, তো অরেঞ্জ শেডটা দিয়ে আমার যেখানে যেখানে আমার মনে হবে আমার ফেসে ব্ল্যাকনেস আছে সেইখানে আমি দিয়ে অ্যাপ্লাই করব। তো ফুল ফেসে আমি অ্যাপ্লাই করছি না, আর এটা হচ্ছে বেলির ব্রাশ। তো যেখানে যেখানে মনে হবে আমার ফেসে আছে, তোমাদের যেখানে যেখানে মনে হবে তো অ্যাপ্লাই করো। একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে বসিয়ে নেব। এইভাবে হালকা হালকা করে বসিয়ে নেব, খুব বেশি একটা ব্লেন্ডিং করব না, একটু একটু করে হালকা হালকা করে ব্লেন্ডিংটা করব। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট,
দেখতেই পাচ্ছ কীভাবে আমি ব্লেন্ডিংটা করি। তো সবাই যেটা করো যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো, তো আমি আজকে ফাউন্ডেশন দিয়ে মেকআপ করব না। আমি ফাউন্ডেশনটাকে এতটা পছন্দ করি না। অনেকে আছো যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চাও না, তো যাই হোক, যারা অ্যাপ্লাই করতে চাও না তাদেরকে বলে দিই। তো আমি এইভাবে এই যে রিকোডের প্যালেটটা প্রথমে যেটা দিয়ে আমি কারেক্টিং করেছি, তো আমার এবার স্কিন টোন অনুযায়ী আমি একটা সেট এখান থেকে নিয়ে নেব। তো আমার স্কিন টোন অনুযায়ী তো ফুল ফেসে এবার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমার স্কিন টোন কালার, এটা দিয়ে পুরো মুখে বেসটা আমি বানিয়ে নেব। ফাউন্ডেশন আমি কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করছি না, অল্প করে নিচ্ছি। একদম একদম আমি অল্প প্রোডাক্টে মেকআপ করতে ভালোবাসি, কিন্তু আমার হাতে একটু বেশি বেশি করে উঠে যায়। যাই হোক, তো আমি অল্প প্রোডাক্ট দিয়েই করছি। এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেসে করতে হবে। এরপরে ভালো করে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিংটা আমি প্রথমেই বলেছি মাস্ট, ভালো করে একদম সুন্দর করে ব্লেন্ডিং করে নিতে হবে। তো ব্লেন্ডিং ভালো করে হয়ে গেছে। এরপরে আমি আই ম্যাজিকের একটা লিকুইড ব্লাশার ইউজ করছি। তো এটা হচ্ছে লিকুইড, এটা আমার খুব ফেভারিট। তো লিকুইড কেউ চাইলে পাউডার ব্লাশারটা ইউজ করতে পারো। একদম হালকা করে নিচ্ছি। দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে একটা ব্লেন্ডার নিতে হবে। ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ এটা লিকুইড, সঙ্গে সঙ্গে করে দিতে হবে, নয়তো ফেসে বসে যাবে। ফেসটার মধ্যে আমি ব্লাশারটা সুন্দর করে ব্লেন্ডিং করে নিয়েছি, মানে স্কিনের সঙ্গে একদম সুন্দর করে মিশিয়ে একটা পাউডার মানে অ্যাপ্লাই করব। তো এই পিৎজা পাপ দিয়ে আমি অ্যাপ্লাই করব। কিন্তু এই যে কম্প্যাক্ট পাউডারটা আমার কাছে যেটা আছে, তো আমার কাছে ঢাকনাটা ছিল, ঢাকনাটার উপরে নামটা লেখা ছিল, তো মনেই নেই যে এই পাউডারটা অনেক দিন আগে কিনেছিলাম, তো মনে নেই। তো যেখানে ব্লাশারের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বাদ দিয়ে আমি ফুল ফেসে নয়, ব্লাশারের জায়গাগুলো বাদ দিয়ে আমি কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করব। এইভাবে অল্প করে নিয়েছি, ব্লাশারের জায়গাটা কিন্তু বাদ দিয়ে এইভাবে অল্প অল্প করে কম্প্যাক্ট একটা পাউডার দিয়ে ফুল ফেস মেকআপটাকে আমি সেট করব ভালো করে। একদম এই যে অল্প অল্প করে নিচ্ছি কপালে। এরপরে আমি আইব্রোটা ভালো করে ফিল করে নেবো। এখানে আই ম্যাজিকের একটা সেট নিয়েছি, ব্রাউন সেট, তো ওইটা দিয়ে ভালো করে আইব্রোটা আমি ফিল করে নেব। চলো তোমরা আইব্রোটা কীভাবে ফিল করছি তোমরা দেখে নাও। দুটো আইব্রো কীভাবে ফিল করছি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আইব্রোটা আমার ফিল করা হয়ে গেছে। আর কনসিলার দিয়ে আমি একটু যেটুকু মানে এদিক ওদিক করে বেরিয়ে গেছিলো, আমি কনসিলার দিয়ে কাট করে নিয়েছি। এবার আই মেকআপটা করে তোমাদেরকে দেখাবো। তো আই মেকআপটা করার জন্য একদম লাইট একটা ব্রাউন সেট নিয়েছি, এই যে এইটা হালকা করে নিচ্ছি। পুরো এই পোর্শনটা আমি একদম ভালো করে ব্লেন্ডিং করে নেব। চলো তোমরা তো একটু স্মোকি আই রাখতে চাইছি আমি, তাই জন্য একটু ব্ল্যাক কালার শেডটা নিয়ে নেবো। একদম হালকা করে ব্ল্যাক শেডটা নিচ্ছি। তো জাস্ট নিয়ে এই মিডিল আই বলটার যে এই জায়গাটা হালকা করে একটু ব্লেন্ডিং করে নেব। দেখতেই পাচ্ছ দুটো চোখে আমি একটু হালকা স্মোকি আই করেছি। তো মানে চোখের কাজটা এই মুহূর্তে কম। চোখে এবারে আমি কাজল অ্যাপ্লাই করব। তো তোমরা চাইলে কাজল অ্যাপ্লাই করতে পারো তোমাদের পছন্দ মতো। তো আমি কাজল করতে খুবই ভালোবাসি, তো কাজল অ্যাপ্লাই করব। আমি এটা মেবলিনের কাজল নিয়েছি। তো মেবলিনের কাজলটা আমার খুব ভালো লাগে, আমি বরাবরই মেবলিনেরই কাজল অ্যাপ্লাই করি। তো প্রথমে কাজলটা আমি করে নিই। তো ক্যামেরার সামনে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, মানে কেমন একটা হয়ে যাবে, তো সেই জন্যই আগে কোনো রিস্ক নিচ্ছি না। তো আমি আগে কাজলটা পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমাদের ক্যামেরার সামনে যদি আমি অ্যাপ্লাই করতাম হাতটা কেঁপে এদিক ওদিক বেরিয়ে যেত, সেই জন্য ক্যামেরাটা অফ করে তারপরে আমি কাজলটাকে ভালো করে অ্যাপ্লাই করি। তো এইখানে হোজোর একটা হাইলাইটার ব্যবহার করছি, পিঙ্ক হাইলাইটার। এই যে খুব সুন্দর হাইলাইটারটা, দেখো আমি হাতেই অ্যাপ্লাই করব, জাস্ট হালকা করে নিচ্ছি এই জায়গাটায়, অল্প করে অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ। আর এই জায়গাটা একদম হালকা করে নিচ্ছি।
রিকোটের একটা মেকআপ ফিক্সার ইউজ করছি। তো এখানে প্রাইমার প্লাস তোমার মেকআপ ফিক্সারের কাজ করে। তো এই ফিক্সারটা আমি ব্যবহার করছি, একদম হালকা করে নেব। তো কমপ্লিট আমার মেকআপ। অ্যাপ্লাই করব লিপস্টিক। তো আমার এটা হচ্ছে ফেভারিট কালার। তো লিপস্টিকটা অ্যাপ্লাই করি, চলো তোমাদেরকে দেখাই। তো লিপস্টিকটা পরে নিয়েছি, এবার হেয়ারস্টাইলটা করব। তো কমপ্লিট হেয়ারস্টাইলের ভিডিওগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো। তো আজকে একটা নর্মাল হেয়ারস্টাইল করব, চলো হেয়ারস্টাইলটা করে নিই আগে। তো আমার ফাইনাল লুক রেডি। তো দেখতেই পাচ্ছ লুকটা কেমন লাগছে। আর তাছাড়া সময় গেলে মেকআপটা বসলে স্কিনে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ সেলফ মেকআপ নর্মালভাবে, তো একদম হেভি হয়নি। আর নর্মাল একটা নিউড আই মেকআপ আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো মেকআপের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু। আর নিত্য নতুন হেয়ারস্টাইলও তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিন কেয়ারও শেয়ার করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।